বাংলাদেশের হাতে এখন আর কিছুই নেই। আফগানিস্তানের বিপক্ষে জিতে নিজেদের কাজটা করে রেখেছেন তারা। এখন বাংলাদেশের এশিয়া কাপ ভাগ্য নির্ভর করছে একটি ম্যাচের ফলের উপর, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। আগামীকাল এ ম্যাচ প্রত্যাশিত সমীকরণ মিললেই বাংলাদেশ যাবে সুপার ফোরে। তবে এই ম্যাচ দেখতে বাংলাদেশ দলের কেউ মাঠে থাকবেন না। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আনুষ্ঠানিক হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সদস্যরা দুবাইয়ে বসেই টিভিতে দেখবেন। কারণ টুর্নামেন্টের শুরু থেকে আবুধাবিতে থাকা বাংলাদেশ দল আজ দুপুরে দুবাইয়ে চলে যাবে। বাড়ি ফিরতে বিমানবন্দরে যাবে নাকি আবার শুরু হবে অনুশীলন, কাল অবধি সেই অপেক্ষা বাংলাদেশ করবে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে। বাংলাদেশের জন্য এখন সুপার ফোরে খেলার সমীকরণ হলো বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে লিটন দাসের কোনো সমীকরণ মেলাতে হবে না। আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে তখন রান রেটের হিসেবে নামতে হবে। তখন এই গ্রুপের 3 দলের পয়েন্টই হবে 4। এর মধ্যে আফগানিস্তান নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোরে পৌঁছে যাবে। শ্রীলঙ্কাও নেট রান রেটের হিসাবে আপাতত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে কি ফল হলে বাংলাদেশ সুপার ফোরে উঠবে তা এখন আমরা জানব। আফগানিস্তান আগে ব্যাট করে 200 রান করলে রান তারায় 128 করতে পারলেই শেষ 4-এ যাবে শ্রীলঙ্কা। আফগানিস্তানরা 150 করলে শ্রীলঙ্কার 84 করলেই হবে। শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে 11 থেকে 12 ওভারের মধ্যেই। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফল এবং সমীকরণ যে পুরো দলই তাকিয়ে থাকবে তা কাল সংবাদ সম্মেলনে এসে বলেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে সেটার দিকেই তাকিয়ে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর এশিয়া কাপের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের মতামতটি জানিয়ে দিন বাংলাদেশ কি সুপার বল খেলতে পারবে কি না। সবাইকে আসসালামু আলাইকুম।